নমস্কার, আপনারা দেখছেন অজানা বাংলা। আর অজানা বাংলার নতুন যে পডকাস্ট, সেই পডকাস্টে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত আছে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ লোকনাথ গোসাই। লোকনাথ দা, প্রথমে আপনাকে অজানা বাংলায় স্বাগত। বলছি দাদা, এই যে যোগ যোগ নিয়ে মানুষের মধ্যে একাধিক ভ্রান্ত ধারণা যেমন আছে, তেমন এই যোগ নিয়ে মানুষের মধ্যে নানান চিন্তাও আছে। এই গোটা যোগগুলো নিয়ে কি বলবেন? অবশ্যই ভালো যোগ মানুষের যখন থাকে, সে মানুষকে কিন্তু অনেকটা খারাপ জায়গা থেকে ইমপ্রুভমেন্টের পথে নিয়ে যায়, উন্নতির পথে নিয়ে যায়। আবার খারাপ যোগ মানুষকে কি করে, যে ভালোর দিক থেকে অনেকটা খারাপের দিকে নিয়ে যায়। এবং সব থেকে বড় কথা হলো যে আমাদের দশা, ভালো দশায় যেমন একটা মানুষকে ওপরের দিকে নিয়ে যায়, খারাপ দশায় কিন্তু ততটাই তার জায়গা খারাপ হয় বা ডিস্ট্রয় হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই সূক্ষ্ম। কারোর যদি কেতুর দশা চলে, কেতু খুব খারাপ জায়গায় তার আছে, কেতুর হয়তো দশা চলছে, তার অনেকটা ডিপ্রেশন যাচ্ছে, খারাপ সময় যাচ্ছে। কিন্তু কেতুর দশা চলে যাওয়ার পর যদি ভেনাসের দশা ধরুন পড়লো, ভেনাস তার খুব তুঙ্গ বা ভালো জায়গায় আছে থাকে, কিন্তু ভালো কিন্তু পজিটিভ জায়গায় নিয়ে যাবে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকের হরোস্কোপে দশা, অন্তর্দশা এবং সেই দশাটা অ্যাক্টিভ হওয়াটা অনেকটা ম্যাটার করে। ভালো দশায় যেরকম তাকে ওপরের দিকে ভালো জায়গায় নিয়ে যাবে, খারাপ দশায় কিন্তু তাকে অনেকটা খারাপ দিকে নিয়ে যাওয়া বা তার ডাউনফল হওয়া, এগুলো কিন্তু চলবে। ভালো যোগ যদি বলতে চান, তো সেই ভালো যোগের মধ্যে কি যোগ আছে, আর সেই ভালো যোগটা ধরে রাখার জন্য মানুষকে কি কি করণীয় উচিত? প্রত্যেকটা যোগের একটা পজিটিভিটি আছে। প্রত্যেকটা যোগ যখন মানুষের হয়, সেই মানে সেই অনুযায়ী তার কিন্তু রেজাল্ট দেয়। যেমন আমি আগেই বললাম যে গজকেশরী যোগ খুব একটা ভালো যোগ। গজকেশরী যোগ হলে মানুষ কিন্তু তার সমস্ত কিছু অ্যাচিভমেন্ট পেয়ে থাকে। এবার হাউস গুলো তো ম্যাটার করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গজকেশরী যোগ একটা ভালো যোগ, বুধায়িত্ব যোগ একটা ভালো যোগ, মালব্য যোগ একটা ভালো যোগ, শশ যোগ একটা ভালো যোগ। এইগুলো একটু কিন্তু অনেকটা পজিটিভ যোগ। আবার যেমন হচ্ছে অনেক কিছু জিনিস যেমন থাকলে নেগেটিভ যোগ হয়, যেমন চন্দ্ররাহু থাকলে বললাম নেগেটিভ যোগ। এই দশায় কিন্তু জায়গা অনেকটা ডিস্টার্ব হওয়া, মেন্টাল দিক থেকে ডিসব্যালেন্স হওয়া, এইগুলো কিন্তু হয়। আবার কারোর সাথে গুরুচণ্ডল দোষ থাকলে সেটাও অনেকটা নেগেটিভ হয়। শুক্র রাহু, শুক্র মঙ্গল, শুক্র রাহু মঙ্গল যদি এক ঘরে থাকে, সেক্ষেত্রে অনেকটা নেগেটিভ কানেকশন হয়। এইগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে। ভালো যোগে যেমন মানুষকে অনেকটা পজিটিভ করায়, খারাপ যোগ থাকলে কিন্তু ততটাই তাকে নেগেটিভিটি আসে তার মধ্যে। আর একটা কথা দাদা, বহু ক্ষেত্রে দেখা যায় বিয়ের আগে বহু বাবা মাকে দেখা যায় মাঙ্গলিক দোষ নিয়ে চিন্তিত থাকে, তার সঙ্গে যোগ থাকে কারোর কারোর ক্ষেত্রে কালসর্প। এই দুটো যে দোষ, এই দুটো দোষ থেকে মানুষ উদ্ধার পেতে কি কি করণীয়? অহেতুক এতে কালসর্প মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঙ্গলিক কিন্তু অবশ্যই আমি বলবো মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের জায়গাটা কিন্তু একটু দেখে দিলে তাহলে অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হয়। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, যে ধরুন কোনো জাতক জাতিকা যদি রাশি সেম হয়ে যায়, তাহলে 50% ম্যাচিং কিন্তু ওখানে হয়ে গেল। কিন্তু তাও বলবো যে 36টার মধ্যে যে 36টা গুণ মিলেও যায়, মাঙ্গলিক নন মাঙ্গলিক কিন্তু অনেক ক্ষেত্রে ম্যাটার করে। মাঙ্গলিক একজনের থাকলে একজনের থাকলো না, সেক্ষেত্রে মেন্টাল অ্যাডজাস্টমেন্টের কিন্তু অনেক প্রবলেম আসে। এটা একটা বড় ফ্যাক্টর। সর্বদোষ, হ্যাঁ, কালসর্পদোষের মেইন নেগেটিভিটি হলো ডেভেলপমেন্টের জায়গাকে আটকে দেওয়া। সেটা স্টাডির ক্ষেত্রে হোক, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হোক, সেটা অর্থে ইনকামের ক্ষেত্রে হোক, সবকিছু ক্ষেত্রেই হলো কালসর্প কিন্তু অনেকটা নেগেটিভ জিনিস, মানে নেগেটিভিটি আনে লাইফে। এটাকে বাঁচার উপায় বা মানুষ কিভাবে এই যে কালসর্পদোষ, সেই কালসর্পদোষ থেকে রিকভার করবে? কালসর্প যোগের সঠিকভাবে প্রতিকার করা অবশ্যই দরকার, কিন্তু আমি তাও বলবো যে প্রত্যেকদিন যদি শিবের মাথায় একটু নমঃ শিবায় বলে জল দেওয়া যায়, বা একটু শিবের স্তোত্র পাঠ করা যায়, এবং একটু বেলপাতাকে ভিজিয়ে যদি শিবের মাথায় অর্পণ করা যায়, তাহলে কিন্তু কালসর্পের প্রভাব অনেকটা খর্ব হয়, মানে কিছুটা ব্যালেন্স হয়। দাদা, আর একটা কথা, এই যে এত কিছু বললেন, এর মাঝেও মানুষ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, আপনি বর্তমানে কোথায় কোথায় চেম্বার করছেন? আমি বর্তমানে করছি আমার বাউরিয়ায় আমার চেম্বার আছে, বা আমার নিজ বাড়ি ধামসিয়াতে চেম্বার করছি, আন্দুল, ভবানীপুর, বেলঘরিয়া, এই সমস্ত জায়গাগুলোতে আমার চেম্বার আছে। তবে অবশ্যই আসার আগে আমাকে ফোন করে আসতে হবে। দাদা, চেম্বারটা এত জায়গাতে করছেন, কিন্তু মানুষ যদি আপনার কাছে এই দোষ বা জ্যোতিষ নিয়ে যে কার্যগুলো আপনারা করে থাকেন, এগুলো যদি করতে চায়, তো এই কাজ আপনি কোথায় করেন? এই কাজ আমি করে থাকি বাউরিয়াতে আমার মন্দিরে। আমি এই সমস্ত কাজ, মানুষের যে সমস্ত কাজ আছে, গো পুজোর কাজ, আমি ওখানেই করি। প্রতিদিন করেন? এটা প্রত্যেক মাসে একদিনই আমি ক্লায়েন্টদের জন্য করে থাকি। এই মাসে আমার কাজের দিন আছে 31 জুলাই।
আপনারা শুনতে পেলেন এই মাসে আগামী যে 31শে জুলাই, এই 31শে জুলাই জ্যোতিষ কার্যকারী সম্পন্ন করতে চলেছেন জ্যোতিষ লোকনাথ ঘোষাল। তাই আপনাদের জ্যোতিষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে বা ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন আবার কোনো পডকাস্ট নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার দাদা, অজানা বাংলায় থাকার জন্য।